আমি আমার দিদি এবং আমার যে কাকু কাকিমারা রয়েছেন তাদের ছেলেপিলেরাও ডাক পেয়েছেন। মোটামুটি এখনও পর্যন্ত 4 জন ডাক পেয়েছি। এবং আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের যারা কাকু কাকিমারা এবং আমার মা বাবা তাদের প্রত্যেকেরই 2002-এর তালিকায় নাম ছিল, এবং সেই সূত্রে আমাদেরও প্রজেনি ম্যাপিং। আমার মা বাবা, আমার দিদির, আমাদের প্রত্যেকের নামের বানান, বয়স, প্রত্যেকটা কোনো কার্ডের সাথে কোনো কার্ডে গড়মিল নেই। রাজ্যের মন্ত্রী শশী পাজা, তারপর এবার দেবাংশু ভট্টাচার্যকে এসআইআর এর শুনানির নোটিশ, ভারতীয়ত্ব প্রমাণের ডাক এলো শেষমেশ। নোটিশ পেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের। শশী পাজার পর এবার দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ, তাকেও শুনানিতে ডেকে পাঠানো হয়েছে এবং শুনানির নোটিশ পাওয়ার পর তিনি পোস্ট করেছেন। তিনি বলছেন, ভারতীয়ত্ব প্রমাণের ডাক এলো শেষমেশ। নোটিশ পেয়ে সোশ্যাল মিডিয়া এমনই পোস্ট করেছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ। শুধু দেবাংশু ভট্টাচার্য নন, তার পরিবারে বেশ কয়েকজন সদস্য, তাদেরও ডেকে পাঠানো হয়েছে এসআইআর এর শুনানিতে, এমনই জানিয়েছেন দেবাংশু ভট্টাচার্য এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্য এবার ডাক পেয়েছেন এসআইআর এর শুনানিতে। নোটিশ পেয়ে দেবাংশু ভট্টাচার্য তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, ভারতীয়ত্ব প্রমাণের ডাক এলো শেষমেশ। এর আগে রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনি অভিযোগ করেছেন, হেনস্থা করা হচ্ছে এভাবেই, সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, যারা জনপ্রতিনিধি তাদেরও এভাবে ডেকে পাঠানো হচ্ছে। তার ক্ষোভ, এই পুরস্কার তার প্রাপ্য ছিল। আর এবার দেবাংশু ভট্টাচার্য, আমি আমার দিদি এবং আমার যে কাকু কাকিমারা রয়েছেন তাদের ছেলেপিলেরাও ডাক পেয়েছেন। মোটামুটি এখনও পর্যন্ত 4 জন ডাক পেয়েছি। এবং আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের যারা কাকু কাকিমারা এবং আমার মা বাবা তাদের প্রত্যেকেরই 2002-এর তালিকায় নাম ছিল, এবং সেই সূত্রে আমাদেরও প্রজেনি ম্যাপিং হয়েছে, যে কারণে 58 লাখের তালিকায় আমাদের কারোর নাম আসেনি, অর্থাৎ আমরা পাস করে গেছিলাম ইনিশিয়ালি। দ্বিতীয় একটা জিনিস নিশ্চিতভাবে বলতে পারি, সেটা হচ্ছে আমার মা বাবা, আমার দিদির, আমাদের প্রত্যেকের নামের বানান, বয়স, প্রত্যেকটা কোনো কার্ডের সাথে কোনো কার্ডে গড়মিল নেই। প্রত্যেকটা কার্ডে একই রকম রয়েছে। আমার বাবার নাম বা মায়ের নাম যদি বলেন 2002-এর তালিকায় যা ছিল তাই রয়েছে। শিশুর নামের বানান সঠিক আছে, ডেট অফ বার্থ ঠিক আছে। তাহলে কী কারণে ডেকে পাঠালো সেটা সম্পর্কে আমি এখনও নিশ্চিত নই। যেটা প্রথম দিক থেকে বলছি, আমি আবারও বলছি, ভারতীয় জনতা পার্টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্র্যাক করিয়ে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিহেভিয়ার ট্র্যাক করিয়ে খোঁজার চেষ্টা করছে কারা তৃণমূল সমর্থক। যারা তৃণমূল সমর্থক খুঁজে পাওয়া যাচ্ছে তাদের তো বটেই, তাদের ফ্যামিলির লোকেদের কাছে নোটিশ পাঠানো হচ্ছে। এটার উদ্দেশ্য একটাই, যদি 10টা লোকের কাছে নোটিশ যায় তার মধ্যে যেন 8টা তৃণমূল সমর্থকের কাছে নোটিশ যায়, বাকি দুটো র্যান্ডামলি বিজেপি সিপিএম হোক। তাতে ভোট যদি বাদ যায় তাতেও যেন অধিকাংশ তৃণমূল সমর্থকই বাদ যায়। এবং এই কাজটা ভারতীয় জনতা পার্টি এআই এর মাধ্যমে করছে, করে সরাসরি নির্বাচন কমিশনের হাতে তথ্য তুলে দিচ্ছে, এবং সেই অনুযায়ী নোটিশ এসছে। কারণ আমাদের কাছে যে নোটিশ আসা, সেটার কোনো লজিক্যাল রিজনিং বা কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, কোনো লজিক্যাল কারণ থাকতেই পারে না। তাহলে শিশির অধিকারীর কাছেও যাওয়ার দরকার ছিল। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এদের উদ্দেশ্যই এটা, তৃণমূল সমর্থকদের ভোটার তালিকা থেকে বাদ যাও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।